5টা বিষয়ের প্রতি আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। মুত্তাকিনদের বৈশিষ্ট্য হতে হবে 5টি। জোরে কোন কয়টি? 5টি মনে আছে তো? মুত্তাকিনদের জন্য আল্লাহ কি তৈরি করেছেন আমি সেই কথাটা বলেই 1 নাম্বার থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দেরি করো না, অপেক্ষা করো না, তোমার রবের ভালোবাসার দিকে দৌড়ায় আসো, তোমার রবের ক্ষমার দিকে তোমরা দৌড়ায় আসো। তোমার রব তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। তোমার রব তোমার জীবনের জানা অজানা সব জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন জান্নাত দান করা হবে যেই জান্নাতের দৈর্ঘ্য, প্রস্থ এবং বিশালতা আল্লাহর আকাশ এবং জমিনের চাইতে বড়। এমন জান্নাত দেওয়া যদি আমরা মুত্তাকিন হতে পারি। কি হতে পারি? আর মুত্তাকিনদের বৈশিষ্ট্য কয়টা? 5টা। জোরে বলুন, 5টা বৈশিষ্ট্য। এই 5টা বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে দিবেন কি? আল্লাহর জান্নাত। জোরে বলি আরেকটা বার আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিন যদি তোমরা হতে চাও, আল্লাহর ওই জান্নাতটা যদি পেতে চাও, আল্লাহর জান্নাত যদি তোমরা পেতে চাও, 1 নাম্বার গুণ হলো মুত্তাকিন হতে হবে। আর মুত্তাকিনদের জন্যই জান্নাত তৈরি করে রেখেছেন। মুত্তাকিনদের বৈশিষ্ট্য হলো 5টা। 1 নাম্বার বৈশিষ্ট্যের কথা নবীজি বলেছেন যে তোমাদের শরীরের মধ্যে, দেহের মধ্যে চলতে ফিরতে, পরিবারে, সংসারে, রাজনীতিতে, সংস্কৃতিতে, জীবনে অনেক রাগ থাকতে পারে, ক্রোধ থাকতে পারে। যারা শরীর থেকে, নিজেদের দেহ থেকে, নিজেদের জীবন থেকে রাগটাকে চিরজীবনের জন্য যে মুছে দিতে পারবে সে হবে মুত্তাকিন। আল্লাহ ওই মুত্তাকিনদের জন্যই জান্নাত রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে রাগ সংবরণ করতে হবে। ক্রোধ, ক্রোধ মানে রাগ। মানুষের শরীরে রাগ আছে না? অনেক রাগ। অল্পতেই কেউ ক্ষেপে যায়, রেগে যায়। ঠিক কিনা বলেন? রাগে না? আবার হাজারো বললেও অনেকে রাগে না। এরকম মানুষ আছে না? নরম মেজাজের মানুষ আছে, আবার গরম মেজাজের মানুষও এই সমাজে আছে। আছে কিনা বলেন? আছে, সব ধরনেরই আছে। কারণ আগুন, পানি, বাতাস, মাটি এগুলো দিয়েই তো মানব দেহ তৈরি। জোরে কন ঠিক কিনা? এই জন্য নরমও হতে পারে, গরমও হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের এখানে শর্ত দিলেন 5টা। 1 নম্বরে, বান্দা তোমাদের দেহ থেকে, শরীর থেকে যদি রাগ কমাই দিতে পারো, ক্রোধ কমাই দিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য মুত্তাকিন হিসাবে তোমাকে ঘোষণা করব। আর মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ সংবরণ করতে হবে, রাগটাকে কমাই দিতে হবে, তাহলেই আল্লাহর জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। কেন রাগ কমাতে হবে? এই জন্য যে এই রাগটাই কিন্তু মানুষের ক্ষতি হয় রাগের কারণে। জোরে কোন ঠিক না ঠিক? এই রাগের কারণে মানুষের জীবনের ক্ষতি হয়, সংসারের ক্ষতি হয়, অন্যের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আমলেরও ক্ষতি হয়ে যায়। যায় কিনা বলেন? আমলেরও ক্ষতি হয়ে যায়। আবার দেখবেন স্বামী স্ত্রী একটু গন্ডগোল লেগেছে, স্বামী স্ত্রী দুজনের একজনের মধ্যে যদি রাগ বেশি থাকে,
তাহলে রাগের কারণে ওই সংসারে অশান্তিটা আরো বেড়ে যায় কিনা বলে? রাগের কারণে কত স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে চলে গেছে, রাগের কারণে কত স্ত্রী তার স্বামীকে তালাক দিয়ে চলে গেছে, জোরে কোন ঠিক কিনা? এই রাগের কারণে একজন আরেকজনকে, বাবা সন্তানকে হত্যা করেছে, রাগের কারণে কত সন্তান বাবাকে হত্যা করেছে, জোরে বলেন ঠিক না ঠিক? রাজনৈতিক ক্ষেত্রে, জমি জমার ক্ষেত্রে শুধুমাত্র গন্ডগোল ফেসাদ স্বার্থের কারণে, আর এই রাগের কারণেই হয়, জোরে কোন ঠিক কিনা? সুতরাং রাগ মানুষের জীবনকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে দেয়, জীবনকে ধ্বংস করে দেয়। আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের রাগটা মানুষের আমলগুলোকে ছারখার করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার। তার জীবনে আর কিছু থাকে, দেখবেন সমাজে যার রাগ বেশি ও জীবনে কিছু করতে পারে না, ঠিক কিনা? করে যে একটু ধৈর্যশীল হয়, সবরে জামিল ইখতিয়ার করে, সেই কিন্তু সফলতা পায়, সেই কিন্তু বড় হয়, জোরে কোন ঠিক না? একজন একটা কথা বলেছে তো কি হয়েছে, আপনি ধৈর্য ধরেন। বেশি বেশি বকা কিন্তু ভালো না, ধৈর্য ধরাটা, চুপ থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, জোরে কোন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, রাগকে এক নম্বরে সংবরণ করতে হবে। এ রাগ যদি আমরা সংবরণ করতে পারি তাহলে এই জান্নাত মিলবে। রাগটা আসে হচ্ছে শয়তানের পক্ষ থেকে, জোরে বলেন কার পক্ষ থেকে? রাগটা আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি, জোরে বলেন ঠিক কিনা? শয়তান কিসের তৈরি? শয়তান হলো আগুনের তৈরি। রাগ আসে শয়তানের পক্ষ থেকে, শয়তান হলো আগুনের তৈরি। সুতরাং ওই রাগটাকে কমানোর জন্য নবীজি বলেছেন, তোমাদের শরীর থেকে রাগটা যদি চলে না যায়, তাহলে রাগটাকে কমানোর জন্য তুমি যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ হয়, তাহলে তুমি বসে পড়বে, তাহলে রাগটা কমে যাবে। বসে পড়ার পরে যদি তোমার রাগটা কমে না যায়, তাহলে তুমি শুয়ে পড়বে, তাহলে দেখো তোমার মনটা নরম হবে, তোমার রাগও কমে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি 3 নম্বরে বললেন, রাগটা যেহেতু আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হচ্ছে আগুনের তৈরি, আগুনকে নিভাতে গেলে পানি ছাড়া বিকল্প কোনো জিনিস আছে কি ভাই? এই জন্য 3 নম্বরে অপশন নবীজি দিয়েছেন, রাগ যদি তোমাদের শরীর থেকে কমে না যায়, রাগ যদি তোমাদের দেহ থেকে চলে না যায়, তাহলে তুমি ওযু করবে। ওযুর পানি যখন তোমার শরীরে পৌঁছবে, তখন শরীরটা ঠান্ডা হয়ে যাবে। পানি দিলে আগুনটা যেমন নিভে যায়, মানুষের শরীরে পানি স্পর্শ করলে রাগও কমে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে রাগটাকে কি করতে হবে? সংবরণ করতে হবে। কারণ রাগী ব্যক্তিদের জন্য জাহান্নাম। রাগী ব্যক্তিদের জন্য কি? রাগী ব্যক্তিদের জন্য জাহান্নাম। তবে এখানে কিছু কথা আছে, ও কেউ অন্যায় করেছে, আপনি বুঝাবেন, দ্বিতীয়বার আবারও বুঝাবেন। সে যদি সেই অন্যায় কাজ থেকে ফিরে না আসে, তৃতীয়বারে আবারও বুঝাবেন। তৃতীয়বার বলার পরেও যদি সে অন্যায় পথ থেকে ফিরে না আসে, তাহলে ওই ক্ষেত্রে আপনার রাগটাকে খাটিয়ে অন্যায় থেকে তাকে ন্যায়ের পথে আনার জন্য আপনি রাগটা করতে পারেন, জোরে কোন ঠিক কিনা? সেই ক্ষেত্রে কিন্তু অযথা সংসারে ছেলে মেয়েতে এগুলো রাগ করা যাবে, অযথা রাগ করা যাবে। রাগটাকে চিরজীবনের জন্য দূর করতে হবে। কারণ রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযাগুন ফাস্তা'যু বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাগটা আসে শয়তানের পক্ষ থেকে।
রাগ যখন এসে যাবে তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, শয়তান দূর হয়ে যাবে, রাগটা কমে যাবে। এতেও যদি না হয়, দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি হয় তাহলে তুমি বসে পড়বে, তাও যদি না কমে তাহলে তুমি শুয়ে পড়বে, তাও যদি না করে কমে তাহলে তুমি ওযু করবে। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে রাগটা কি হয়ে যাবে? কমে যাবে। কার কথা? আরো জোরে বলুন। আমার আল্লাহর কথা, আমার নবীজির কথা। সম্মানিত হাজিরিন, এই জন্য রাগটাকে কমাতে হবে। রাগটা যদি আমরা কমাতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কি দেবেন? জান্নাত দিবেন। কে দেবেন? জান্নাত দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন 2 নাম্বার। তাহলে মুত্তাকিন হতে গেলে 1 নম্বরে রাগ কমাতে হবে, রাগটাকে শরীর থেকে দূর করতে হবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, খুযিল আফওয়া ওয়ামুর বিল মা'রুফি ওয়া'রিদ আনিল জাহিলিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে লোকদেরকে ক্ষমা করে দিতে হবে। আপনি আপনার ছেলের প্রতি অন্যায়ের কারণে রাগ করেছেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার কাছে আপনার বিবি অন্যায় করেছে, আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার কাছে আপনার বাবা রাগ দিয়ে অন্যায়ভাবে আপনাকে গালি দিয়েছে, রাগ করে কিছু বলবেন না, আপনি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার প্রতিবেশী আপনার সাথে রাগ করেছে, অন্যায় করেছে, আপনার ক্ষতি করেছে, অনেক কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, বেদনা দিয়েছে। আপনার বন্ধু বান্ধবীরা ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, অন্যায় করেছে। আপনার প্রতিবেশীরা আপনার সাংস্কৃতিক অঙ্গনে, আপনার রাজনৈতিক অঙ্গনে প্রতিপক্ষ ব্যক্তিরা আপনার ক্ষতি করেছে, অন্যায় করেছে। আপনি তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ক্ষমা হচ্ছে আল্লাহর গুণ। যারা ক্ষমার দৃষ্টিতে মানুষকে দেখে এরা হলো মুত্তাকিন, এরা আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে 2 নাম্বার মুত্তাকিনদের গুণ হচ্ছে ক্ষমার দৃষ্টিতে মানুষকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি বিনয় ও ক্ষমা পরায়ণ হও আর সৎ কাজের আদেশ দাও, মূর্খদের থেকে তুমি দূরে থাকো। আল্লাহ কুরআনুল কারীমে অন্য আরেকটা আয়াতে তিনি সন্তানদের কথা বলছে, বিবিদের কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম আহযারুকুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্না মিন আজওয়াজিকুম, তোমার স্ত্রী তোমার প্রতি অবিচার করেছে, অন্যায় করেছে, একটা গালি দিয়েছে, গালির পরিবর্তে তুমি গালি দিও না। রাগ করে একটা কিছু করেছে, তুমি তার প্রতি রাগ করো না। দুজনেই যদি রাগ করো তাহলে গন্ডগোল হওয়ার সম্ভাবনা পাবো না, ভাঙচুর হওয়ার সম্ভাবনা বেশি। জোরে কোন ঠিক না ঠিক? ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আল্লাহ বললেন, আজওয়াজিকুম, তোমার স্ত্রী যদি তোমার প্রতি অবিচার করে, অন্যায় করে, রাগ করো না। ওয়া আওলাদিকুম, তোমার সন্তানরা যদি একটা অন্যায় করে, রেগে যেও না। আদুউল লাকুম ফাহজারুহুম, আর তোমার সম্পর্কে, তাদের সম্পর্কে তুমি সতর্ক থেকো। আর যদি তাদেরকে ক্ষমা করে দিতে পারো, মার্জনা করে দিতে পারো, তাদের দোষগুলোকে যদি তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো, তাহলে তুমি হয়ে যাবে মুত্তাকিন, বিনিময়ে দিবে আল্লাহর জান্নাত। জয় কোন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকেই আছে কিন্তু স্ত্রী একটু রাগারাগি করলে আমরা তার প্রতি রাগ করি কিনা? রাগ করে মারধর, এটা সেটা ভাঙচুর করি কিনা বলেন? করি। আল্লাহ বলছেন, সেই ক্ষেত্রে ছেলে যদি অন্যায় করে তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত নিও না, একটু ক্ষমার দৃষ্টিতে একটু দেখো। তোমার বিবি যদি অবিচার করে তোমার প্রতি, তাহলে একটু ক্ষমার দৃষ্টিতে তুমি দেখো, তাহলে ভালো হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তুমি মুত্তাকিন হয়ে যাবে, তুমি আল্লাহর জান্নাত পাবে। জোরে কোন সুবহান।
সম্মানিত হাজিরিন, এই ছোট্টখাটো বিষয়গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেছেন, ওয়ালামান সাবারা ওয়া গফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনরা ধৈর্যশীল হবে, মুত্তাকিনরা ক্ষমা করবে। এই প্রবণতা, এই অ্যাটিটিউড, এই মেন্টালিটি মুত্তাকিনদের মধ্যে থাকবে, যেই ধৈর্যের কারণে, ক্ষমার দৃষ্টি থাকার কারণে আল্লাহ তাদেরকে মুত্তাকিন হওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ করবেন, ঘোষণা দিবেন, বিনিময় দিবে আল্লাহ জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা করার দৃষ্টি, ক্ষমা করার প্রবণতা, ক্ষমা করার মন মানসিকতা, ক্ষমা করার উদার মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। আল্লাহ যেন তা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহর নবীজি, একটু ভালো করে খেয়াল করবেন, আমার মা বোনরাও খেয়াল করবেন। এইটা শুধু দুনিয়ার পুরুষের জন্য নয়, এই শিক্ষাটা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার পুরুষদের জন্য নয়, দুনিয়ার মহিলাদের জন্য এটা শিক্ষা। পুরুষরা চুপ থাকবে আর তোমরা চুপ করে থাকবে না, এমনটা হতে পারে না। পুরুষরা রাগ করবে না আর তোমরাই শুধু রাগ করবে, এটা কখনো হতে পারে? দুজনের জন্যই শিক্ষা। তাহলে 2 নাম্বার শিক্ষা হলো ক্ষমার দৃষ্টি, ক্ষমার মন মানসিকতা তৈরি করতে হবে। তাহলে হয়ে যাব আমরা মুত্তাকিন। বিনিময় দিবেন আল্লাহর জান্নাত, বিনিময় দিবেন কি বলেন তো ভাই? আরো জোরে বলি, বিনিময় দিবেন কি? আল্লাহর জান্নাত। সেই জান্নাতকে আমরা পেতে চাই না? পেতে চাই না? তাহলে কিভাবে পাবো? আল্লাহ বলছেন 2 নাম্বার ক্ষমার মন মানসিকতা, মাফ করে দেওয়ার মন মানসিকতা আপনার আমার থাকতে হবে। ছোট্ট একটা হাদিস শোনাই। আল্লাহর নবীজি একদিন একটা বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে বসার পরে অনেক সাহাবী বসেছেন। আল্লাহর নবীজি সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, অল্প সময়ের মধ্যে আমার একজন বিশিষ্ট সাহাবী আসবেন, এখানে বসবেন। কিছুক্ষণ পরে যে ব্যক্তি এখানে এসে বসবেন, আমি নবীজি ঘোষণা দিচ্ছি, ওই ব্যক্তিটাই আল্লাহর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নবীজির ওই সাহাবী আসলেন, এখানে বসলেন। সব সাহাবী এই ব্যক্তির দিকে তাকাইছেন। আরে, ওর কপাল কতই না ভালো, ওর জীবনটা কতই না সুন্দর। আল্লাহর নবীজির মুখ থেকে বের হয়েছে এই ব্যক্তি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে নবীজি আরেকটা মজলিসে এরকম ভাবে বসেছেন। একই কথা বললেন, আমার সাহাবারা, অল্প সময়ের মধ্যে একজন ব্যক্তি এখানে এসে বসবেন, ওই ব্যক্তিটাই আল্লাহর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা অবাক হলেন, আজকে আবার কোন সাহাবী আসে? একটু লক্ষ্য করি। চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে, কোন সাহাবী এখানে এসে বসবেন? আর নবীজির ঘোষণা অনুযায়ী ওই সাহাবী আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যেই ওই ব্যক্তি চলে আসলো, যে ব্যক্তি আগের দিনেও যার সম্পর্কে জান্নাতের ঘোষণা নবীজি দিয়েছেন। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, এই সাহাবী জান্নাতি। সাহাবারা অবাক হয়ে যাচ্ছে। কদিন আগের একটা মজলিসে বৈঠকে এই সাহাবীর ব্যাপারে নবীজি জান্নাতের ঘোষণা দিয়েছেন। আবারও আজকের এই মিটিংয়ে, এই মজলিসে বসে ওই একই সাহাবীর জন্য আল্লাহ জান্নাত ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে যাচ্ছে, হতভম্ব হয়েছে, সর্বনাশ। এই সাহাবী কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহর নবীজি 2 দিন জান্নাতের ঘোষণা করলেন? কয়েকদিন পরে আরেকটা মাজলিসে তিনি বসলেন, সাহাবারা উপস্থিত। নবীজি 2 দিনের মতো আজকে ওই একই কথা বললেন, হে আমার সাহাবারা, তোমরা এসে আজকের এই মজলিসে বসেছ, একজন ব্যক্তি কিছুক্ষণের মধ্যে আসবে, ওই ব্যক্তি হবে আল্লাহর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা অবাক হয়ে যাচ্ছে, সর্বনাশ, আজকে আবার কোন সাহাবী আছে দেখি।
কিছুক্ষণ পরে ওই ব্যক্তি চলে আসলেন, যে ব্যক্তিকে বিগত দিনে 2 দিন সাহাবারা দেখেছিলেন। আল্লাহ নবী ওই ব্যক্তিকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ঘোষণা দিলেন কয়দিন? আজকেও দিচ্ছে। নবীজি বললেন, সাহাবারা রে, এই যে এসে বসলো এখনই এই সাহাবী, আমি নবীজির পবিত্র জবান দিয়ে বলছি, আমার এই সাহাবীটা আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতি। জোরে গান সুবহানাল্লাহ। ঘোষণা কয়দিন দিলেন? জোরে বলেন কয়দিন? 3 দিন। 3 দিন একই কথা বললেন, এই সাহাবী জান্নাতি। সাহাবীরা অবাক হয়ে যাচ্ছে, হতভম্ব হয়ে যাচ্ছে। আরে 1 নয় 2 নয়, যে সাহাবীর ব্যাপারে 3 দিন একই ঘোষণা দিলেন, জান্নাতের ঘোষণা দিলেন। এই সাহাবী এমন কি আমল করেছে, কি ব্যবহার করেছে, এমন কি ভালো আচরণ তার মধ্যে লুকায়িত আছে, যেই ভালো আচরণের কারণে, যেই ভালো আমলের কারণে আল্লাহ নবীজি এই সাহাবীকে 1 নয় 2 নয় 3 দিন জান্নাতের ঘোষণা দিয়েছে। সাহাবীদের মধ্যে কৌতূহল জাগলো, জানার কৌতূহল জাগলো। আল্লাহর নবীজির কাছে অ্যাড্রেস নিলেন একজন সাহাবী। সাহাবীটির নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর বেশি কৌতূহল জাগলো, ওই সাহাবী কি আমল করেছে যে আমলের কারণে 3 দিন জান্নাতের ঘোষণা করেছে। এইটা যদি আমি না জানি তাহলে জান্নাত পাবো না। নবীর মুখ থেকে যার ব্যাপারে জান্নাতের ঘোষণা হয়েছে, নিশ্চিত সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে চলে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। সেই জান্নাতের মেহমান আমরা হতে চাই না ভাই, হতে চাই না। তাহলে কোন কারণে, কোন আমলকে পছন্দ করে নবীজি ঘোষণা করেছেন, সেই কথাটাই এই 2 নম্বর পয়েন্টে ছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ব্যক্তির ব্যাপারে আপনি 3 দিন জান্নাতের ঘোষণা করলেন, ওই সাহাবীর ব্যাপারে সাহাবীর ঠিকানাটা আমাকে দেন। নবীজির কাছ থেকে নবীজি ঠিকানা দিলেন। ঠিকানা নিয়ে আল্লাহর নবীজির সাহাবী ওই ব্যক্তির, আল্লাহর নবীজির ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। তিনি যাওয়ার পরে দরজায় করাঘাত করলেন, সালাম দিলেন, অনুমতি নিলেন। ঘরের মালিক বের হয়ে আসলো, ওই সাহাবী বের হয়ে আসলো। সাহাবী বললেন, আল্লাহর নবীজির কোথায় এসেছো, কি কারণে এসেছো গো? ভাই গো, ভিতরে আসো, বসো। কি হয়েছে, কোন কারণে এসেছো, একটু আমারে খুলে বলো। আল্লাহর নবীজির সাহাবী বললেন, এ ভাই, আল্লাহর নবীজির সাহাবী, তোমারে জানাই, আমার বাবার সাথে একটু মনোমালিন্যতা সৃষ্টি হয়েছে, আমার মায়ের সঙ্গে একটু মনোমালিন্যতা সৃষ্টি হয়েছে, তাদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, তাদের সাথে একটু ঝগড়া হয়েছে। আমার ভাই রে, রাগ করে আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি। বন্ধুরে, আমার দিনই ভাই রে, তোমার বাড়িতে আমি কয়েকদিন থাকতে চাই, তবে বেশি নয়, 3 দিন আমি থাকতে চাই। জোরে বলেন কয়দিন? 3 দিন। জোরে বলেন কয়দিন? নবীজি বলেছেন, কোনো মেহমান যখন কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়, তাহলে 3 দিন, সর্বোচ্চ 3 দিন থাকবে। 3 দিনের অতিরিক্ত যদি থাকে, ওই আত্মীয়র জন্য আপ্যায়ন করা কষ্ট হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? 3 দিনের অতিরিক্ত থাকা বিনা কারণে একজন মেহমানের কোনো আত্মীয়র বাড়ি 3 দিনের বেশি থাকা, এটা ঠিক নয়। জোরে বলেন ঠিক না? ঠিক। কারণ প্রতিদিন তো ভালো মন্দ খেতে পারে না একটা পরিবারে, ঠিক কিনা বলেন? আর যারা কিছু কিছু জামাই আছে, শ্বশুর বাড়ি যায়, একবার পাত্রা পাইরি থাকে, ঠিক কিনা? হ্যাঁ, হাজারো ইশারা ইঙ্গিতে বললে ওই জামাইরা বুঝে না, ঠিক কিনা বলেন? এমন জামাই আছে না? তবে আমারে জামাই ভালো, বেশি দিন থাকে না, ঠিক কিনা? কর সম্মানিত ভাইয়ের আমার, তাহলে মেহমান যখন আত্মীয়র বাড়িতে বেড়াতে যাবে, নবীজির সহিহ হাদিসের রিওয়ায়াতে বলা হয়েছে 3 দিনের বেশি থাকা যাবে
এই বাংলাদেশে একজন ইসলামী গায়ক রয়েছে, শিল্পী রয়েছে এবং নাটকও করে, যার নাম কবির বিন সামাদ। অনেকে শুনছেন না তার নাটক? তিনি আলোচনাও করেন, জুনাইলে অনেকবার এসেছেন। সাতক্ষীরায় বাড়ি, আমাদের দিনী ভাই। খুব সুন্দর ইসলামের পক্ষে তিনি নাটক করেন, ইসলামের পক্ষে তিনি ইসলামী গান লেখেন। তিনি লেখেন এবং তিনি তার কণ্ঠেই বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি একটা নাটকে বলেছেন, একজন ব্যক্তি উনি জামাই সেজেছেন, শ্বশুর বাড়িতে গেছেন। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে কয়েকদিন থাকছে, জামাই শ্বশুর শাশুড়িরা একদম মানে ইতস্ত বোধ করছে যে 7 দিন চলে যায়, 15 দিন চলে যায়, 30 দিন চলে যায়, তাও যায় না। কিভাবে জামাই যায় সেই ফোন দেওয়াটা, অনেক সময় ইশারে ইঙ্গিতে বলে, তাও যায়। আছে না এরকম? সংক্ষিপ্তভাবে বলছে, তাও যায়। অনেক কিছু লোকজনের বন্ধু বান্ধবের শ্বশুররা ডেকে এনে ইশারা ইঙ্গিতে কিছু বুঝাইছে, তাই বলছে ঠিক আছে আমি আর 2 দিন থাকবো, তারপরেই যাব। মানে এমনই চেষ্টা আবারও 2 দিন। তো 2 দিন থাকার পরে যাই হোক বিদায় নিছে। নেওয়ার পরে ওই রাস্তায় অনেক দূর চলে গেছে, কিছু বন্ধুদের সাথে দেখা হয়েছে। তো বন্ধুরা বলছে, কেউ ভাই অনেকদিন পর দেখা, কোথায় গিয়েছিলে? শ্বশুর বাড়ি নাকি? হয় শ্বশুর বাড়ি গিয়েছে। তো শ্বশুর বাড়িতে খুব ভালো মন্দই খাইলে? হ্যাঁ খাইলাম। তো সব খাইছো তো? হ্যাঁ খাইছি। তো বলছে দই খাইছো? করছে এই তো দই তো খাই নাই। হাই রে, এমন একটা জিনিস, সুস্বাদু জিনিস বাদ পড়ে গেল। করছে যাও তাড়াতাড়ি আবার শ্বশুর বাড়ি যাও, যা শ্বশুর বাড়ি ফিরে যায়, দইটা খায় আসো। ওই বন্ধুদের কথা শুনে ওই শ্বশুর বাড়িতে আবার গেছে, ওই ওরা গল্প করছে। তাহলে এই যায়, অনেক সময় পরে যায় হাজির, শ্বশুর শাশুড়ি বসেই আছে, ও যায় হাজির। জামাই করছে দেখো দেখো দেখো, আরেকজনকে বলছে দেখো দেখো জামাইয়ের আক্কির দেখো, আবারও আইসি, এমনই চেষ্টা আবার। ও শুনতেই পাচ্ছে জামাই বলছে, শ্বশুর মশাই আমি তো চলেই গিয়েছিলাম, কিন্তু সব খাইতে দিছেন, কিন্তু আমাকে একটা জিনিস খাইতে দেন নাই। জামাইয়ের লজ্জা শরম কিচ্ছু নাই, কি খাইতে দিন এই বলো? করছে সব দিয়েছেন, কিন্তু দই তো খাইতে দেন নাই। তো করছে এই জামাইয়ের সাথে আর পায়ের বোনা নেই, আরেকজনকে ডাইকিলে বলছে যা বাজার থেকে দই নিয়ে। রাগে ক্ষোভে ওকে বলছে জামাইয়ের সামনে, যে রাগ করে যে বলছে দই আনতে দিচ্ছে, জামাই ওটাও বুঝে না। এরকম আছে না? দই এনে খাইছে, খায় এটা একবারে টাড়িতে চোখ মুখে ভরাইলে আবার চলে যাওয়ার পরে একবার বাড়িতে পৌঁছে গেছে, এলাকাতে গিয়ে আবার কিছু বন্ধুদের সাথে দেখা। বলছে বন্ধু কোথায় গিয়েছিলে? তোমার অবস্থা তো খারাপ, তোমার দই দিয়ে একদম সারা মুখ, তুমি কোথায় গেছো? কোথায় আর কইও না, শ্বশুর বাড়িতে গেছো, সেই খাওয়া খাইছো। তোমার হ্যাঁ শ্বশুর বাড়ি গেলে তো সব কিছু খাওয়ায়, অনেক ভালো মন্দ খেতে দেয়, তো তুমি দই খায় তো একদম মাখায় ফেলছো যে আমি কতই না খাইছি, মানুষকে বোঝাচ্ছ। তুমি সব খাইছো কি? বলছে হ্যাঁ সব খাইছি, আর কোনো কিছু বাকি নেই। তো বলছে তুমি পেপসি খাইছো কি? বলছে এরই সর্বনাশ, তুমি ভালো কথা মনে করছো, এই পেপসি তো ঠান্ডা তো খাই নাই। হ্যাঁ যাও যাও যাও, তুমি যাও, ঠান্ডা না খাই আসলে শ্বশুর বাড়ির খাওয়া বানায় না, তুমি যাও, মানুষের বন্ধু বান্ধবের সাথে গল্প দিবে কি? তাহলে সম্পূর্ণ খাইছো, তাহলে ফুল একটা প্যাকেজের কথাটা তুমি তোমার বন্ধুদের কাছে বলতে পারো, যাও ফিরে যাও। ওদের কথা শুনে আবারও গেছে শ্বশুর। কোথায় গেছে? শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর এবার তৃতীয়বারের মতো দেখে রাগ করবি কিনা, কর রাগ করবে না? কোথায় জামাই তুমি আবার আইছো কেন? তুমি তো চলে গেলে। শ্বশুর আমার তো একটা জিনিস মনে ছিল না, বন্ধুরা আমাকে মনে করাই দিল, আর একটা জিনিস খাইতে ভুলে গেছে। কি করছে? পেপসি। তখন এই শ্বশুর তার এই জামাইয়ের শালাকে, শ্যালককে বলছে, মানে তার ছেলেকে, শ্বশুর তার মানে ওনার ছেলেকে বলছে, এই অমক তুমি এই লাঠিটা নিয়ে আসো তো, আজকে জামাই সাইজ করবো। ওই লাঠিটা আনছে আর মারছে জামাই। তো এরকম কাপুরুষ আছে না? অকারণে আপনি কারণ বিশেষ কারণে থাকতে পারেন, কিন্তু অকারণে 3 দিনের বেশি মেহমান তার আত্মীয়র বাড়ি থাকতে পারবে, তার জন্য অতিরিক্ত থাকা এটা কষ্ট হয়ে যায়। জোরে করেন ঠিক না ব্যাঠি? এটাকে আমি বললাম না, এটা নবীজির কথা। বলেন কার কথা? সম্মানিত ভাইরা আমার,
দুই নম্বরে যে কথাটা বললাম, যেই সাহাবীর ঘটনা শোনাচ্ছিলাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে আপনাদের? মনে আছে না? একটু হাহু তো করবেন। আমি কি কবরস্থানে ওয়াজ করছি? এই এলাকার মানুষ যদি কথা না বলেন, আপনাদের মনে আছে তো? ইনশাআল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সাহাবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবীজির সাহাবী, আমি বাড়ি থেকে রাগারাগি করে এসেছি, মায়ের সাথে গ্যাঞ্জাম করে এসেছি, বাবার সাথে গ্যাঞ্জাম করে এসেছি, ঝগড়া করে এসেছি। আল্লাহর নবীর সাহাবী, তুমি কি পারবে তোমার সাথে আমাকে 3 দিন রাখতে, তোমার বাড়িতে একটু জায়গা দিতে? আল্লাহর নবীজির সাহাবীদের মনটা তো অনেক উদার ছিল কিনা বলেন? অনেক উদার ছিল। আল্লাহর নবীজির সাহাবী বললেন, বন্ধুরে, তুমি এসেছো রাগ করে, অবশ্যই থাকবে। 3 দিন কেন, আরো যদি বেশি থাকার প্রয়োজন হয় তুমি তা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন কেউ কেউ মেহমান আসলে রাগ করে, মন খারাপ করে, ঠিক না ঠিক? আবার কেউ আপ্যায়নে খুব প্রিয়, জোরে কোন ঠিক না ঠিক? আপ্যায়নে, মেহমান আপ্যায়ন করতে পারলেই পারাটাই যেন তার জন্য ভালো, জোরে কোন ঠিক? 2 শ্রেণীর মানুষই সমাজে আছে কিনা? সম্মানিত মায়েরা আমার, আল্লাহর নবীজির সাহাবীকে ওই সাহাবী জায়গা করে দিলেন। লক্ষ্য উদ্দেশ্য একটাই, ওই নবীজির সাহাবী কি আমল করে, যে আমলের কারণে 1 নয় 2 নয়, আল্লাহ নবীজি 3 দিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। তার ইচ্ছা হলো আমাকে জানতেই হবে এমন কি আমল করেছে, ওইটা দেখে ওই আমলটা আমি করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি করে যেন ওই জান্নাতের মেহমান হতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীজির সাহাবী থাকলেন। 3 দিন কেটে গেল। 3 দিন যখন কেটে গিয়েছে, বিদায়ের পালা। 3 দিন তো থাকতে চেয়েছিলেন। নবীজির সাহাবীকে ডেকে ডেকে বলছেন, আল্লাহর নবীজির সাহাবী, তোমার সাথে আমার কথা হয়েছিল, 3 দিন থাকবো। 3 দিন অতিবাহিত হয়ে চলে গেল। আমার বিদায়ের পালা। বিদায়ের পূর্বে তোমার সাথে কিছু কথা বলতে চাই, বলো। নবীজির সাহাবী বললেন, আল্লাহর নবীজির সাহাবী, তোমার বাড়িতে আমি এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে। বলে, কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন? কয়, আমি এসেছিলাম সত্যিকার অর্থেই আমার বাবা মায়ের সাথে কোনো রাগারাগি আমি করি নাই, কোনো মনোমালিন্যতা সৃষ্টি হয় নাই, ঝগড়া ঝাঁটিও হয় নাই। তোমার বাড়িতে আমি এই জন্য এসেছি, আল্লাহর নবীজির সাহাবী, 3টা বৈঠকে, 1 নয় 2 নয়, 3টা বৈঠকে, 3টা মজলিসে 3 দিন, যেই ব্যক্তির জন্য সম্পর্কে আল্লাহর জান্নাতের ঘোষণা দিয়েছে আল্লাহর নবীজি, সে আর কেউ নয়, তুমি আল্লাহর নবীজির সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার ব্যাপারে নবীজি 3 দিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। সাহাবী, এমন কি আমল করেছ রে সাহাবী, এমন যে আমলের কারণে আল্লাহর নবীজি তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছে রে সাহাবী? আমি তোমার ওই আমলটা জানার জন্য 3 দিন থাকলাম। মনে মনে ভাবছিলাম, 3 দিন তোমার সংস্পর্শে থাকলে, তোমার বাড়িতে যদি আমি থাকতে পারি, তুমি কি কি আমল করো, ওই ভালো ভালো আমলগুলো আমি জেনে নিতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীজির সাহাবী, এই 3 দিনের মধ্যে এমন একটা আমল তোমার জীবনে আমি চোখে দেখলাম না। তাহলে এমন কি আমল তোমার ভিতরে লুকায়িত আছে রে সাহাবী? এটা কি বলা যাবে? নবীজির সাহাবী বললেন, ভাই রে, আমার জীবনে এমন কোনো উল্লেখযোগ্য আমল নাই। আল্লাহর নবীজির সাহাবী, আমার জীবনে আমি খুঁজে দেখছি এমন কোনো উল্লেখযোগ্য আমল নাই, যে আমলের কারণে আল্লাহ নবীজি আমাকে 3 দিন জান্নাতের ঘোষণা দিয়েছে। বলে, না, আমি নিজ কানে শুনেছি, আমি স্বয়ং উপস্থিত থেকে শুনেছি, তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। কোন আমল তোমার জীবনে লুকায়িত আছে? কোন আমল তোমার জীবনে লুকিয়ে আছে আমাকে বলতেই হবে। অনেক সময় পরে
ওই সাহাবী আল্লাহর নবীজির এই সাহাবীকে বললেন, হ্যাঁ মনে পড়েছে, তবে এটা বড় কোনো আমল নয়, উল্লেখযোগ্য কোনো বিষয় না। আমার ভাইরে, আমার জীবনে উল্লেখযোগ্য বড় কোনো আমল নাই, আমার ছোট্ট একটা আমল আছে। এই সাহাবী বললেন, কি আমল ভাইরে? সে আমলটার কথাই বলো। নবীজির সাহাবী বললেন, আমি যখন সারাদিন ক্লান্ত পরিশ্রম করি, আমি যখন রাতের বেলায় ক্লান্ত অবস্থায় বিছানায় চলে যাই, আমি যখন আমার রাতের বেলায় আমার বিছানায় চলে যাই, বিছানায় ঘুমানোর পূর্বে কার কার সাথে আমার সারাদিন খারাপ আচরণ হয়েছে, কে আমার ক্ষতি করেছে, কার প্রতি আমি রাগ করেছি, কে আমার অন্যায় করেছে, আমি বিছানায় গিয়ে ওই চিন্তা ভাবনা করে কারো প্রতি আমার রাগ থাকলে, কারো প্রতি আমার ক্রোধ থাকলে, কারো প্রতি আমার কষ্ট থাকলে আমার হৃদয় থেকে সব মুছে ফেলে ওদেরকে ক্ষমা করে দিয়ে প্রশান্ত আত্মা নিয়ে আমি ঘুমিয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে আল্লাহু আকবার। সুতরাং যে হৃদয় ক্ষমার মন মানসিকতা রয়েছে, যে জীবনে ক্ষমার মন মানসিকতা রয়েছে, সেই হচ্ছে মুত্তাকি। আর ওই মুত্তাকিনদের জন্য আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহান। সাহাবীর ব্যাপারে আল্লাহর নবীজির সাহাবী বললেন, আল্লাহর নবীজির সাহাবী, এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহর নবীজি তোমাকে 3 দিন জান্নাতের ঘোষণা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম, তোমার মতোই তুমি আল্লাহর নবীজির সাহাবী, এই আমলটা করে যদি আল্লাহর নবীজি 3 দিন জান্নাতের ঘোষণা দিতে পারে, এই আমলটা যদি আমিও করি, অবশ্যই আল্লাহর নবী আমার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস কি আমাদের হয় না? আমরা এই আমলটা করতে পারবো না ভাই? তাহলে হৃদয় থেকে যত দুঃখ ব্যথা বেদনা রয়েছে, যার প্রতি রাগ আছে, ক্রোধ আছে, যার কষ্ট আছে, একে অপরকে মাফ করে দিয়ে রাতের বেলায় ঘুমাতে যাবেন। আল্লাহ যেন এই রাগ ক্রোধ নিবারণ করে ক্ষমার জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। তাহলে 1 নম্বরে বলেছি মুত্তাকিন হতে হবে। মুত্তাকিনদের জ্ঞান বৈশিষ্ট্য কয়টা? 1 নম্বরে রাগ কমাতে হবে। কি কমাতে হবে? 2 নম্বরে ক্ষমার দৃষ্টি, ক্ষমার মন মানসিকতা আমাদের জীবনে তৈরি করতে। এইবার 3 নম্বরে আল্লাহর নবীজি বলেছেন, 3 নম্বর গুণ হলো, আল্লাহর নবীজি 3 নম্বরে তিনি বলেছেন, যারা ভুল করে, অন্যায় করে গুনাহ করার পরে সে যখন অনুতপ্ত হয়, অনুশোচনা প্রকাশ করে, আমি ভুল করেছি, এটা আমার করা ঠিক হয় নাই, এটা অন্যায় হয়ে গিয়েছে, আমার অপরাধ হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, এই ভুল মনে করে আল্লাহর কাছে ক্ষমা চায়, যে অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই ব্যক্তিটা হলো মুত্তাকিন, আর এই মুত্তাকিনদের জন্যই আমি জান্নাত রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন কেউ ভুল করলে এটা ক্ষমা করতে চায়। দ্বিতীয় গুণ হচ্ছে ভুল করলে এটা যে ভুল হয়েছে এটা স্বীকার করতে চায়। আপনি দুনিয়ার কোনো মানুষের কাছে স্বীকার না করলেও রাতের বেলায় যখন ঘুমাবেন, রাতের বেলায় গিয়ে আমার মনিবের কাছে প্রার্থনা করবেন, আল্লাহ গো এই কাজটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমার জীবন থেকে অপরাধটা মুছে দাও। জোরে কোন আমিন। এই জন্য অনুতপ্ত গুনাহ এটা হতেই পারে মানুষের জীবনে। মানুষ গুনাহ করবে আর ক্ষমা করবে কে? আরো জোরে বলুন, ক্ষমা করবে। মানুষের নেশার, মানুষের অভ্যাসটাই হচ্ছে গুনাহ করা, আর আল্লাহর অভ্যাসটা হচ্ছে ক্ষমা করা। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যখন গুনাহ করতে বহু গুনাহ করে ফেলে, অনেক মানুষ মনে করে আল্লাহ এমন গুনাহ করেছি, আমার গুনাহ বুঝি মাফ হবে না। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়, তাহলে আমার ক্ষমার পরিমাণ হবে আসমান পরিমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। তার মানে এই নয় যে আমি গুনাহ করেই যাব। জোরে কোন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য 3 নাম্বার মুত্তাকিনদের গুণ হলো যারা ভুল করে, গুনাহের কাজ করে,
ভুলটাকে শুধরিয়ে নেয়, অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাউযু বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষ তো গুনাহ করে শয়তানের ওয়াসওয়াসায়, জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য গুনাহ যদি হয়ে যায় তাহলে ওই গুনাহর কারণে অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? অনুতপ্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন তার ভুলটাকে বুঝতে পারে, আল্লাহ আমি ভুল করেছি, অপরাধ করেছি, অনুতপ্ত হচ্ছি তোমার কাছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, এইভাবে যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু মাফই করে না, এই যত গুনাহ করছে ওইটাকে আবার সওয়াব দিয়ে পাল্টায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতটা সওয়াব দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বান্দার প্রতি কত মহব্বত, কত মায়াশীল, কত দয়াশীল, যে যত গুনাহ করেছে যদি অনুতপ্ত হয়, ভুলটা বুঝতে পেরে ক্ষমা চায়, তাহলে যত গুনাহ করেছে ওইটা আবার নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ভুল হয়ে গেলে ক্ষমা চাইবো কার কাছে? সবাই বলুন কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তাহলে আরেকটা ছোট্ট ঘটনা নবীজির সাহাবীর হাদিস থেকে শোনাই। নবীজির সাহাবীর ঘটনা। আল্লাহর নবীজির একজন সাহাবী ছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির আরেকজন সাহাবী ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী একে অপরের বন্ধু। নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীদেরকে প্রস্তুতি করছেন। সব সাহাবীদেরকে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছেন একটা একটা করে। একজন সাহাবী যার নাম হচ্ছে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে যখন যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কেউ নাই, আমার বাড়িতে বাজারটা করে দেওয়ার মতো কেউ নাই, শুধুমাত্র আমার একজন স্ত্রী আছে, এই স্ত্রী একা একা বাস করে, আমি যদি চলে যাই আমার স্ত্রীকে কে দেখবে, কে বাজার করে দেবে? আল্লাহর নবীজির আরেকজন সাহাবী ছিলাম যার নাম হচ্ছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে সালাবা রে, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, তোমার দায়িত্ব হচ্ছে তোমার ভাই আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, তোমার ভাইয়ের বাড়ি দেখাশোনা করবে, আর তোমার ভাইয়ের বাড়িতে তুমি বাজার করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এই দায়িত্বটা নবীজি দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীজির সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্ব দেওয়ার পরে ডিস্টার্ব করবেন না, পরে আসবেন। আমি বলেছি 5টা পয়েন্ট আউট করার পরে আপনারা ইয়া করবেন, এখানে ডিস্টার্ব করবেন না, এরপরে আসবেন। আমি 5টা পয়েন্ট আউট করার পরে আপনারা টান নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট লাগছে ভাই? কষ্ট লাগছে বলেন? আর 3টা পয়েন্ট আছে, খুব সংক্ষিপ্ত। আল্লাহর নবীজির সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির নির্দেশে যুদ্ধের ময়দানে চলে গেলেন। বাড়িতে আছে সুন্দর গুণবতী রূপসী তার বিবি রয়েছে। বাজার করার জন্য দায়িত্ব দিয়েছেন নবীজির আরেকজন সাহাবী, নাম তার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজির সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই আব্দুর রহমানের পরিবারের খোঁজ খবর রাখেন, মাঝে মধ্যে তিনি বাজার করে দেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখতে খুব সুন্দরী ছিল, রূপসী ছিল। তিনি একদিন বাড়ির মধ্যে ঢুকে দূর থেকে ওর থেকে যখন বাজারটা দিচ্ছেন,
চেহারার প্রতি তার নজর হয়েছে। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, কুমতলবে ওই তার ভাইয়ের স্ত্রীকে সে হাত এঁটে ধরেছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলে নাউজুবিল্লাহ। হাত এঁটে ধরেছে, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। বাড়িতে তো কেউ নাই, এত সুন্দরী রূপবতী মেয়ে, এটা কি ছেড়ে দেওয়া যায়? এই মনের মধ্যে কুমতলব, খারাপ মতলব এসেছে যখন, তখন ওই তার ভাই আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছে। শুধু এতটুকুই, আর কিছু করে নাই, এতটুকুই ধরেছে। এর চেয়ে বেশি যখন অন্যায় করতে যাবে তার আগেই সে ভুলটা বুঝতে পেরেছে। জোরে কাল সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। তার ভুলটা বুঝতে পেরে যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলার সামনে, সালাবা যখন তার ভাই আব্দুর রহমানের স্ত্রীর হাতটা এঁটে ধরেছে, তখন আব্দুর রহমানের স্ত্রী বলছে, ভাইরে, আমি তো তোমার ভাইয়ের দিনী ভাইয়ের স্ত্রী, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো, আমার হাতটা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিয়ে তিনি লজ্জায় বিনীত চিত্তে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ, আমি কি করে ফেললাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, এটা তো আমি ভুল করলাম, এটা তো আমি অন্যায় করলাম, এটা তো আমি গুনাহর কাজ করে ফেললাম, আমানতের খেয়ানত করলাম। ধরে বলেন ঠিক কিনা? অনুশোচনা, অনুতপ্ততাকে আক্রান্ত করে ফেলল। সুখ পায় না, শান্তি পায় না, কোথায়ও যেতে পারে না। কি করবে সে? আল্লাহর নবীজির এই সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা একজন মেয়ে ছিল, একটাই মেয়ে ছিল, নাম তার খামসালা। ওই মেয়ের কাছে গেলেন, তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দুইখানা চোখের পানি খেয়ে ফেলে দিয়ে বিনীত চিত্তে মেয়েকে ডেকে ডেকে বলছে, আমার মেয়েরে, আমি একটা অন্যায় করেছি, এই এটা অন্যায় করে আমি ভুল করেছি। আমি বুঝি আমার দুনিয়াটাকেও বরবাদ করলাম, আখেরাতের জীবনটাও আমি বরবাদ করে দিলাম। আমার মেয়েরে, তোমাকে আমি নির্দেশ করি, একটা রশি নিয়ে আসো, রশি নিয়ে আমার দুইটা হাত বেঁধে দাও, আমি পাহাড়ের ওপরে গিয়ে আমার মনিবের কাছে অন্যায়ের জন্য ক্ষমা চাইব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। কতজন কত অন্যায় করেছে, এর সে কত বড় বড় অন্যায় করেছে। আমার যুবক ভাইরা, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, যাদের জীবনে এরকম ঘটনা ঘটে গিয়েছে, এখনো সময় আছে, কে কখন চলে যাবো রে, কারো সাথে কারো শেষ দেখাটা হবে কিনা জানি না। জোরে কোন ঠিক না? শেষ কথাটাও হবে কিনা, শেষ কথাটা হবে কিনা জানি না। জীবনে যা অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহর কাছে অনুতপ্ত হই, ক্ষমা চাই। ক্ষমা করে দেবেন কে? জোরে বলুন তো ভাই। আমার আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর নবীজির সাহাবী বললেন, মেয়েরে, আমার হাতটা বেঁধে দাও। মেয়ে বারবার জিজ্ঞেস করে, বাবা রে, কি অন্যায় করেছো, একটু বলা যাবে কি? না রে বাবা, এমন অন্যায় করেছি তোমারে বলা যাবে না, তোমাকে বলছি তুমি আমার দুইটা হাতটা বেঁধে দাও। হাতটা বেঁধে দাও হলো। এই হাত বাঁধা অবস্থায় আল্লাহর নবীজির কাছে চলে গেল। এই সাহাবী আল্লাহর নবীজিকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দরবারে এসেছি ক্ষমা চাইতে। কেন এসেছো রে, কি অপরাধ করেছো আমারে বলো। নবীজির কাছে সব ঘটনা খুলে বললেন। নবীজি বললেন, এখনই তুমি আমার কাছে চলে যাও, আমার কাছ থেকে চলে যাও। নবীজি তার দিকে তাকালেন না, মনের দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে পাহাড়ের পাদদেশে, জঙ্গলের কাছে পাহাড়ের পাদদেশে গিয়ে দুইখানা হাত উপরের দিকে দিয়ে আল্লাহর কাছে আকাশের দিকে চোখের পানি ফেলে কান্দে আর বলে, আংতা আংতা, আনা আনা, আনা আনা, আংতা আংতা, আমি আমি, আল্লাহ তুমি, আমি নিচে, আমি নিচে, আল্লাহ তুমি ওপরে। আমি যে অপরাধগুলো করেছি আল্লাহ, তুমি আমার জীবনের অপরাধগুলো যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আকাশ থেকে আমি হাত নামাবো না। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির কাছে দুইজন সাহাবী আসলেন। আল্লাহ নবীজির কথা মনে পড়ল।
ওই সাহাবীর কথা আমার সাহাবী কোথায় গেল, কি হলো? আল্লাহর নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আর নবীজির একজন বিশিষ্ট সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আল্লাহর নবীজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, সালমান ফারসি, আলী গো, তোমরা দুইজন চলে যাও পাহাড়ের পাদদেশে। আমার একজন সাহাবী অন্যায় করেছে, ভুল করেছে, ক্ষমার অযোগ্য। সে এমনভাবে হাতটা বেঁধে নিয়ে ওই আকাশের মালিকের কাছে পাহাড়ের পাদদেশে আল্লাহর কাছে ক্ষমা চায়। সাহাবীরে, তোমরা দুইজন চলে যাও, কোথায় আছে ওই সাহাবীকে খুঁজে এনে মসজিদে নববীতে তোমরা হাজির করো। দুইজন সাহাবী চলে গেল, আলী চলে গেল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই সালাবার সন্ধানে চলে গেল। খোঁজাখুঁজি করার পরে অনেক সময় অতিবাহিত চলে যায়, পায় না। কিছু সংখ্যক রাখালদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। জিজ্ঞেস করলো, রাখাল রে, তোমরা কোথায় যাও, কি করো জানি না, তবে তোমাদেরকে প্রশ্ন করতে চাই, তোমরা কি এমন একজন লোককে দেখেছো যেই লোকের দুইটা হাত বাঁধা, কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে ক্ষমা চায়? রাখালরা বলল, কোথায় থেকে এসেছো, কেন এসেছো রে, কেন খোঁজ করছো জানি না, তবে একজন ব্যক্তিকে দেখেছি হাত বাঁধা, কান্না জড়িত কণ্ঠে ওই জঙ্গলে পাহাড় এলাকায় চলে যায়। সন্ধ্যা লাগার পূর্বেই এই গাছের নিচে এসে আমার মনিবকে সেজদা দেয়, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, আনা আনা, আমি নিচে, আংতা আংতা, তুমি আল্লাহ উপরে, আমার জীবনের গোনাগুলোকে তুমি মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত আমার জীবনের গোনা তুমি মাফ করে না দেবে, আল্লাহ, আমি তোমার জমিন থেকে আমার মাথাটা উত্তোলন করব না। জোরে কান সুবহানাল্লাহ। আমি আমার মাথাটা উত্তোলন করব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তবে সন্ধ্যা পর্যন্ত যদি তোমরা অপেক্ষা করো, দেখবে সন্ধ্যা লাগার পূর্বেই, মাগরিবের নামাজের পূর্বে এখানে আসবে, এই গাছের ছায়ার নিচে, এই গাছের নিচেই বসবে, আল্লাহকে সেজদা দেবে। রাখালদের কথা অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দুইজনে সেখানে অপেক্ষা করলেন। ঠিকই তাই, সন্ধ্যা লাগার পূর্ব মুহূর্তে সালাবা সেখানে চলে আসলো। জোরে গান সুবহানাল্লাহ। দেখে বলছেন, ভাই গো, নবীজি পাঠিয়ে দিয়েছেন, নবীর দরবারে তোমাকে যেতে হবে, মসজিদে নববীতে তোমাকে যেতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজির দুই সাহাবী এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিলেন। ক্ষুধার্ত অবস্থায়, খাওয়া নাই, দাওয়া নাই, শরীর দুর্বল। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর নবীজির সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার কাঁধে সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে উঠায় নিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। মসজিদে নববীতে পৌঁছাই দিলেন। মসজিদে নববীতে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। মাগরিবের নামাজ আল্লাহর নবীজির ইমামতিতে শুরু হয়ে গেল। আল্লাহর নবীজির সাহাবী, দুইজন সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, দুজনের মাঝখানে নবীজির পিছনে সালাবাকে দাঁড় করিয়ে দিলেন। মাগরিবের নামাজের ইমামতি শুরু হয়ে গেল। নবীজির ইমামতি শুরু হয়ে গেল। আল্লাহর নবীজি তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছেন, একটি সূরা তেলাওয়াত করেছেন ওই দিনে মাগরিবের নামাজে। সেই সূরাটির নাম হচ্ছে সূরা তাকাসুর। সূরাটির নাম কি ভাই? সূরা তাকাসুর। আল্লাহর নবীজি তেলাওয়াত করছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। জোরে বলি আল্লাহু আকবার। এই সূরাটা আল্লাহর নবীজি তেলাওয়াত করছেন। একটি আয়াত যখন তেলাওয়াত করছেন, আল্লাহর পিছন দিক থেকে নবীজি বুঝতে পারলেন কে যেন একটা জোরে চিৎকার মেরে দিয়েছে। কান্না জড়িত কণ্ঠে অজ্ঞান হয়ে চিৎকার মেরে মাটিতে পড়ে গিয়েছে। নবীজি নামাজ শেষ করলেন, মাগরিবের নামাজ শেষ করলেন। সালমান ফারসি আলীকে ডেকে ডেকে বললেন, সালমান ফারসি আলী রে, নামাজের মধ্যে কে চিৎকার দিয়েছে একটু খবর নাও, কে পড়ে গিয়েছে।
দুজনে খোঁজ নিয়ে দেখলেন সালমান ফার্সি আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন নামাজের মধ্যে যে সাহাবী চিৎকার মেরে উঠছিলেন আর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন, আর কেউ নয়, উনি হচ্ছেন সালামা রাদিয়াল্লাহু তাআলা। জোরে কান সুবহানাল্লাহ। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে বেহুশ অবস্থায় পড়ে আছে। নবীজি বললেন, আমার সাহাবীরে, তোমরা তাকে চেক করো, একটু খোঁজ খবর নাও, গায়ে হাত দাও, কপালে হাত দাও, আর নাকে তোমরা হাত দাও, নিঃশ্বাস আছে কিনা। আল্লাহর নবীজির দুই সাহাবী নাকে হাত দিলেন, গায়ে হাত দিলেন। আল্লাহ নবীজির সাহাবারা তারা নাকে যখন হাত দিয়েছে কোনো নিঃশ্বাস চলে না, অক্সিজেন বেরও হয় না, ঢুকেও না। নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মাগরিবের নামাজের সময় সূরা তাকাসুরের প্রথম আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, আল্লাহর নবীজি আপনার এই সাহাবী অজ্ঞান হয়ে চিৎকার মেরে মাটিতে লুটিয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রিয় সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা বেঁচে নাই, আল্লাহর এই দুনিয়া থেকে চিরদিনের জীবনের জন্য বিদায় নিয়ে চলে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীজির চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে যায়। নবীজির সাহাবীদের দুইখানা চোখ দিয়ে পানি দরদর করে বের হয়ে যায়। আল্লাহর নবীজি বললেন সাহাবীদের উদ্দেশ্যে, নামাজ এখনো শেষ হয় নাই, শুধুমাত্র ফরজ শেষ হয়েছে। নবীজি সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আল্লাহর নবী, আমার সাহাবারা গো, আমার সাহাবা খুবই এমনই ভালো ব্যক্তি ছিলেন, চরিত্রবান ব্যক্তি ছিলেন, এমন একটা অন্যায় করেছে, ভুল করেছে, এই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম এই আয়াত, আলহাকুমুত তাকাসুর, তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা করো না, এই প্রাচুর্যের প্রতিযোগিতা, অর্থ সম্পদের প্রতিযোগিতা তোমরা তোমাদের করা এটা ঠিক নয়। তবে মানুষের এই মুখখানা যতদিন পর্যন্ত কবরের 3 মুষ্টি মাটি দ্বারা ঢেকে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের এই প্রাচুর্যের অর্থ সম্পদের প্রতিযোগিতা থাকবে, কিন্তু মোটেও এটা ঠিক নয়। এই আয়াতটা আমি নবীজি যখন তেলাওয়াত করতেছিলাম, আমার সাহাবী সালাবা সহ্য করতে পারে নাই, অন্যায় করেছে, ভুলের জন্য ক্ষমা চায় আল্লাহর কাছে। এমনই ভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, ওর ক্ষমার পরিমাণ যদি মদিনার আর মক্কা মদিনার সমস্ত মানুষের মধ্যে ভাগাভাগি করে দেওয়া যায়, মক্কা মদিনায় যত অপরাধী মানুষ আছে, ওই অপরাধী মানুষের সবার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবীজির সাহাবী অনুতপ্ত হয়েছিলেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র একটা ভুল, হাতটা চেপে ধরেছিলেন, তিনি ভাইয়ের স্ত্রীর হাতটা চেপে ধরেছেন, ভুলটা বুঝতে পেরেছে, তার জন্যই এত আল্লাহর কাছে আকুতি কাকুতি। এর চেয়ে আমরা কত অপরাধ করেছি, ভুল করেছি ভাই, এই জন্য সময় আছে, আমরা সংশোধন করে নেব। আল্লাহ যেন এই ভুলটা সংশোধন করে নেওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তাহলে 3 নাম্বার চলে গেল। মুত্তাকিনদের 3 নাম্বার গুণ হলো, অপরাধ করলে, ভুল করলে, ভুলের জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আরো জোরে বলি, কার কাছে? আল্লাহর নবীজি 4 নাম্বার যে কথাটা বললেন, মুত্তাকিনদের 4 নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মায়দার 39 নাম্বার আয়াতে বলছেন, ফামান তাবা মিন বাদি জুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিন তারা হবে যারা গুনাহ করবে, গুনাহের কারণে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ ক্ষমা করে দিবেন, দ্বিতীয়বার আর ওই গুনাহে সে সম্পৃক্ত হবে না, এরাই হলো মুত্তাকিন। জোরে কান সুবহানাল্লাহ। 4 নাম্বার পয়েন্ট কি? যে মুত্তাকিন তারাই যে ভুল করেছে, ওই ভুলটা আর দ্বিতীয়বার করবে না।
আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আমি আর ভুল করব না, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু মুত্তাকিন যারা হবে দ্বিতীয়বার আর ওই ভুলটা করবে। আমাদের সমাজে অনেক আছে দেখেন, বারবার ভুল করবো, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তাই কি করবে ভয়? তাই কি করবে? সোম্মা আমানু, ঈমান আনলাম, সোম্মা কাফারু, আবার অস্বীকার করলাম, আবার বললাম আল্লাহ আমি ভুল করেছি, আমাকে আবার ক্ষমা করে দাও। সোম্মা আমানু, আমি তোমার প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন তুই যে কত বড় বাটপার তা আমার দেখা হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কত বড় বাটপার আমি দেখেছি। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য 4 নম্বরে মুত্তাকিনদের বৈশিষ্ট্য হচ্ছে একবার ভুল করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দিবে। দ্বিতীয়বার ভুল করবে, আল্লাহ আর ক্ষমা করবে। দ্বিতীয়বার আবার মুত্তাকিন বান্দারা ওই ভুলটা আর করবে। এটা হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য। সম্মানিত ভাইয়েরা আমার, এবার 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বর মুত্তাকিনদের গুণ হলো, 5 নম্বর গুণ হলো বান্দা সুখে থাকুক আর দুঃখে থাকুক, সচ্ছল অবস্থায় থাকুক আর অসচ্ছল অবস্থায় থাকুক না কেন, আমি আল্লাহর রাস্তায় তারা দান করবে, সদাকা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বর গুণ হচ্ছে সুখে থাকুক আর দুঃখে থাকুক। যারা মুত্তাকিন হবে তারা কষ্টে আছি ভাই দান আর করবো না এরকমটা বলবে না। কষ্টে থাকলেও তারা দান করবে, অনেক সুখে থাকলেও তারা দান করবে। এরা হচ্ছে মুত্তাকিন। এরা কি? এরা কি? তাহলে মনে থাকবে আপনার মুত্তাকিনদের গুণ হচ্ছে কয়টা বলুন তো? আরো জোরে বলুন। 5টা। 1 নম্বরে রাগকে সংবরণ করতে হবে। কি সংবরণ করতে হবে? ক্রোধ, রাগকে সংবরণ করতে হবে। আর 2 নম্বরে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। এই যে মনে রেখেছেন, 2 নম্বরে ক্ষমার মন মানসিকতা তৈরি করতে হবে। আর 3 নম্বরে কি মনে আছে আপনাদের? 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন 3 নম্বর বান্দার গুণ হলো, রব্বুল আলামিন বলেন 3 নম্বর গুণ হলো ভুল করার পরে অনুতপ্ত হতে হবে, স্বীকার করতে হবে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, এটা স্বীকার করতে হবে। ঠিক না ঠিক? তাহলে 1 নম্বরে আপনার রাগ দূর করতে হবে, 2 নম্বরে ক্ষমার মন মানসিকতা, 3 নম্বরে ভুল করলে অনুতপ্ত হতে হবে কার কাছে? আর 4 নম্বরে ওই ভুলটা বারবার করা যাবে না। একবার করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ মাফ করে দিবেন, দ্বিতীয়বার আর ওই ভুলটা আমরা করব না। জোরে বলেন ঠিক কিনা? 5 নম্বরে সুখে এবং দুঃখে কার রাস্তায় দান করতে হবে? আরো জোরে বলি আল্লাহ।